সিবিআই এ অনাস্থা, রাজ্য পুলিশে আস্থা। সিবিআই নিয়ে বিস্ফোরক বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই তদন্তের নামে কিছু করে না বলে পর্যবেক্ষণ। কোন ঘটনার প্রেক্ষিতে? খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু মামলায় সিবিআই কে তোপ। কারণ আপনারা জানেন এই ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের এক ধরনের পোস্টমর্টম রিপোর্ট ছিল, এসএসকেএম এর আরেক পোস্টমর্টম রিপোর্ট ছিল। সিবিআই তদন্তের নামে কিছু করে না বলে পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কথা বলবো প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, সিবিআই গ্যালারি শো করে, সিবিআই তদন্তের নামে সেই অর্থে কিছুই করে না এবং কার্যত সিবিআই একটা গ্যালারি ফোর্স, এই মন্তব্য করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং যখন পরিবারের তরফে বারবার বলে রাজ্য পুলিশে তাদের আস্থা নেই, তারা সিবিআইকে দিয়ে এই ঘটনা তদন্ত করতে চান, কিন্তু তাতে একেবারে অখুশি বিচারপতি। তিনি জানান বরঞ্চ যে মামলা এই মুহূর্তে মেড আউট হয়েছে তাতে পরিবারের যে মামলা রয়েছে দু রকমের ময়নাতদন্ত রয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুক হাসপাতালে ময়নাতদন্ত এবং এসএসকেএমের ময়নাতদন্তের মধ্যে যে ফারাক রয়েছে, এই ফারাকে এই মুহূর্তে যদি ডিআইজির নজরদারিতে, কলকাতা হাইকোর্টের ওভারঅল নজরদারি এবং ডিআইজির নেতৃত্বে একটা সিট গঠন করে তদন্ত করা হয়, সেক্ষেত্রে পরিবার হয়তো সুবিচার পাবেন আদালত মনে করছে। তাই এই মামলা কালকে তিনি রায়দান করবেন, কিন্তু তার আগে সিবিআই এ রাজ্যে তদন্তে কার্যত গ্যালারি শো করে, সেটা তাদের ট্র্যাক রেকর্ড বলছে। বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে। এবার খোদ বিচারপতি বললেন সিবিআই তদন্তে নামে কার্যত গ্যালারি শো করে এই রাজ্যে, যা এই কেন্দ্রীয় এজেন্সির জন্য যথেষ্ট বিব্রতকর, বলার অপেক্ষা রাখে না। রুমেলা, বেশ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এবং মুর্শিদাবাদের ভগবান গোলায় ভাঙন কাটা, আতঙ্কে নদী পারের বাসিন্দারা। অন্যদিকে আলিপুরদুয়ারে কুমারাই নদীতে বাঁধের কাজ শুরু করল সেচ দফতর। কয়েকদিন ধরে নাগারি বৃষ্টি, বিপদ বাড়িয়েছে ডিভিসির ছাড়া জল। এর জেরে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ভয়ঙ্কর দামোদর। ভাঙছে পাড়, তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। খণ্ডঘোষের চরমানা, গা ঘেঁষে বয়ে গিয়েছে দামোদর। স্থানীয়দের দাবি প্রতি বছর এখানে পাড় ভাঙে। এই সমস্যা মেটাতে কয়েক বছর আগে পাড় বাঁধানো হয়, ফেলা হয় বোল্ডার, কিন্তু দামোদরের স্রোতে সেই সব ধুয়ে মুছে সাফ। স্থানীয়দের আশঙ্কা, যেভাবে পাড় ভাঙছে তাতে বাড়িঘর বাঁচানোই মুশকিল। প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পাড় প্রচণ্ড আকারে ভাঙে। ওখানটায় আমাদের বালির বাঁধ দিয়ে কিছুটা হলেও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী থাকছে না। নদী যা ভাঙন শুরু হয়েছে আর ভাঙতে ভাঙতে মনে হয় থাকবে বলে মনে হয় না। আমাদের নিজেদের বাসস্থানে থাকবার জায়গা থাকবে না। অনেক জমি চলে গেছে আমাদের, 1.5-2 বিঘে তুমি সামনে যা ছিল, তারও আগে অনেকের সম্পত্তি ছিল, সবই চলে গেছে। অনেক জায়গাতে ইতিমধ্যে ইরিগেশন দপ্তর থেকে ব্যাকগ্রাউন্ড প্রোটেকশনের কাজগুলো হয়েছে, কিন্তু অতি বৃষ্টির জন্য, টানা বৃষ্টির জন্য অনেক জায়গাতে ভাঙন হচ্ছে। অলরেডি ইতিমধ্যে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা পরিদর্শন করছে কিভাবে তাড়াতাড়ি এই পরিস্থিতির মধ্যে কি করে ভাঙন বন্ধ করা যায়, সেদিকে ওদের কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের ভগবানগোলার আখেরিগঞ্জ, এখানে ফুসছে পদ্মা। সোমবার সকালে পদ্মা পাড়ে শুরু হয় ভাঙন, তলিয়ে যায় বিএসএফ এর আউটপোস্ট। এই আউটপোস্টের কাছে রয়েছে বিদ্যুতের খুঁটি। বিপদ এড়াতে সেই সব সরিয়ে ফেলা হয়। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের চাকুয়াখেতি গ্রাম পঞ্চায়েত, গা ঘেঁষে বয়ে গিয়েছে কুমরাই নদী। এই নদী বাঁধ সংস্কারের কাজ শুরু করল সেচ দফতর। এর জন্য বরাদ্দ করা হয়েছে 8 লক্ষ টাকা। গোটা এলাকাটা পরিদর্শন করে এখানকার নদী ভাঙনের কথা বিধানসভায় তুলে ধরি। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুমতিতে জরুরি একটা কাজের বরাদ্দ করা হয়। এখানে শক্তিশালী বাঁধ নির্মাণ বিশেষ পদ্ধতিতে করা হচ্ছে এবং আগামী দিনে আরও বড় শক্তিশালী বাঁধ নির্মাণ, নদীর গতিপথ পরিবর্তন, এই সংক্রান্তও পরিকল্পনা সেচ দপ্তর এখানে গ্রহণ করেছে। এটা আমরা খুব আনন্দিত, এই এলাকার মানুষ খুব আনন্দিত। অনেক প্রত্যাশার ফলে আমরা এটা পেলাম। মা গঙ্গার পূজা করে কাজটা আমরা সূচনা করছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।
নিউজ 18 বাংলা।